আমাদের নজর রয়েছে হুগলির পুরসুরা, আরামবাগ, খানাকুল, তারকেশ্বর বিস্তীর্ণ এলাকা জলের নিচে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুরসুরা এবং আরামবাগে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো পৌঁছে যাবেন এবং পৌঁছে গিয়ে তিনি দেখবেন কিভাবে প্রশাসনিক কাজ হচ্ছে, সেখানে মানুষকে কিভাবে উদ্ধার করা হচ্ছে। পাশাপাশি আমাদের নজর রয়েছে স্বাস্থ্য ভবনে গত কয়েকদিন ধরে, কারণ আপনারা জানেন সেখানে এখনো জুনিয়র চিকিৎসকরা অবস্থান করছেন। আজ 40 দিন অবস্থান, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও এখনো পর্যন্ত তারা অবস্থানে রয়েছেন। রৌনক রয়েছেন সরাসরি আমার সঙ্গে। রৌনক, এখনো অবস্থানে থাকার কারণ হিসেবে তারা কি জানাচ্ছেন? দেখো, ইতিমধ্যে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে রাজ্যের মুখ্য সচিবকে 11:19 নাগাদ একটা মেল করা হয়েছে এবং সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে মূলত 5টি দাবি ছিল, তার মধ্যে তাদের চতুর্থ এবং পঞ্চম দাবি এখনো অমীমাংসিত পর্যায়ে রয়েছে। কি দাবি? সেটি হলো স্বাস্থ্য পরিষেবা উন্নতি থেকে শুরু করে তাদের নিরাপত্তা সুরক্ষিত করা এবং রোগীদের নিরাপত্তা সুরক্ষিত করার জন্য তারা প্রত্যেকটি মেডিকেল কলেজ ভিত্তিতে টাস্ক ফোর্স গঠনের একটা আবেদন করেছিল। সেক্ষেত্রে তারা বলছে যে রাজ্য ভিত্তিতে একটি টাস্ক ফোর্স গঠনের আশ্বাস তাদেরকে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, কিন্তু তারা সেই আশ্বাসে খুশি নন। তারা এই টাস্ক ফোর্স গঠনের প্রত্যেকটি কলেজে টাস্ক ফোর্স গঠনের একটা আবেদন রাখছে এবং সেইখানে তাদের জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব তারা যদি থাকে সেই আবেদনও তারা রাখছে। এটি মেলে মেনশন করা হয়েছে এবং পঞ্চম যে দাবি তাদের ছিল সেটি হলো প্রত্যেকটি মেডিকেল কলেজ সেই জায়গাতে কিন্তু গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করতে হবে। এছাড়াও যে কটি রোগী কল্যাণ সমিতি রয়েছে সেই রোগী কল্যাণ সমিতিতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের রাখতে হবে। এই কথা নিয়ে কিন্তু তারা এর আগেও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই আলোচনা করেছিলেন। তারা জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু তারা বলছেন যে লিখিতভাবে যতক্ষণ না পর্যন্ত এই রোগী কল্যাণ সমিতিগুলো ভেঙে দেওয়ার কথা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই কর্মবিরতি তোলার বা অবস্থান তোলার কোন রকম মীমাংসায় আসতে পারছেন না। আজ তারা ধন্যবাদ রৌনক, তারা কোন রকম অবস্থান তোলার মতো সিদ্ধান্তে আসতে পারছেন না। তারা চাইছেন আবার বৈঠক এবং সেখানে তারা বলছেন যে তাদের সব দাবি এখনো পর্যন্ত পুরোপুরি পূরণ হয়নি, তারা সেই জন্য তাদের অবস্থানে অনড়। আমাদের চতুর্থ পঞ্চম যে দাবি ছিল আমাদের কলেজের সেফটি সিকিউরিটি, হসপিটালগুলোতে ডাক্তারদের যে নিরাপত্তার ব্যবস্থা করা, সেই নিরাপত্তা নিয়ে আমাদের যে পয়েন্ট ছিল সেই পয়েন্ট একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং দ্বিতীয়ত কলেজগুলোতে সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। কলেজগুলোতে যে থ্রেড কালচার চলতো সেই থ্রেড কালচার, থ্রেড সিন্ডিকেট ভাঙা কথা আমরা বারবার বলে এসেছি। সেই জিনিসগুলো আমরা চাই আলোচনা করতে এবং বিভিন্নভাবে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেই পদক্ষেপগুলো আমরা জানতে চাই যে কি হয়েছে না হয়েছে। একটা টাস্ক ফোর্স গঠনের দাবি ছিল আমাদের, সেই দাবি অবশ্যই আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে। সেই ব্যাপারটা আমাদের মেলের মাধ্যমেও জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব আমরা বৈঠক চাই, যত তাড়াতাড়ি সম্ভব মানা হবে আমাদের কর্মবিরতি, তারপরেই আলোচনার মাধ্যমে আমাদের প্রতিনিধি দল আলোচনা করবে। ডাক্তারদের যে সমস্ত ডাক্তার মেডিকেল কলেজে ডাক্তাররা তারাই আলোচনা করে কর্মবিরতি তোলার কথা ভাববে।